وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. আজকের বদিয়া ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত এই মাসিক সমাবেশে উপস্থিত সভাপতি এবং ওলামায়ে কেরাম আর আমার সামনে উপবিষ্ট অত্র এলাকায় বসবাসরত বাংলা ভাষাভাষী প্রবাসী বন্ধুগণ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আমরা আজকের এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে কিছু দিনই কথা বলা এবং শোনার তৌফিক লাভ করতে পেরেছি, তাই করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয়ের কথা আমরা শুনেছি সমাজ বিপ্লবের ধারা। বিষয়টি বিপ্লব শুনলেই আমরা মনে করি একটু কঠিন কঠিন। আসলে সমাজ বিপ্লব বলতে মানবীয় সমাজে সেটি নির্দিষ্ট কোনো ভূখণ্ডে, নির্দিষ্ট কোনো রাষ্ট্রের অধীনে বসবাসরত মানুষের মধ্যে যে সমস্ত সামাজিক কৃষ্টি কালচার রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজনৈতিক কালচার, ধর্মীয় কালচার, অর্থনৈতিক কালচার, সাংস্কৃতিক কালচার। এগুলি সবকে পরিবর্তন করা হবে যেটি দিয়ে, সেটাকে বলা হবে বিপ্লব। এই জন্য রেভলিউশন, বিপ্লব আর অভ্যুত্থান কাছাকাছি দুটি শব্দ, কিন্তু একটু মৌলিক পার্থক্য বর্ণনা করেছেন বিশেষজ্ঞগণ। অভ্যুত্থান হচ্ছে দেশের চলমান কোনো রাষ্ট্র ব্যবস্থার বিপক্ষে অথবা রাষ্ট্র প্রধানের বিপক্ষে অধিক সংখ্যক জনগণ সমবেত হয়ে তার বিরুদ্ধে যে অভ্যুত্থান করেন, আন্দোলন করেন, পরে তাকে অপসারণ করেন, অথবা ওই দেশের সেনাপ্রধান কর্তৃক ওই সরকারকে অপসারণ করা হয় সেটাকে বলা হয় অভ্যুত্থান। আর বিপ্লব হচ্ছে এর চেয়ে আরেকটু ব্যাপক। শুধু ওই দেশের সরকারকে পরিবর্তন নয়, দেশের প্রচলিত রাজনৈতিক সিস্টেমকে পরিবর্তন, অর্থনৈতিক মানুষের তৈরি করা অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন, সামাজিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, অন্যান্য কালচারের পরিবর্তন, যেগুলি ইসলামের সাথে মিল নেই, আদর্শিকভাবে পদচ্যুত হয়েছে, পদদলিত হয়েছে, পদস্খলন ঘটেছে, এইরকম ব্যবস্থা সম্পূর্ণ আমূল পরিবর্তন করার নাম হচ্ছে আসলে বিপ্লব। আশা করি বুঝে গেছে। তাহলে এখন আসেন, আমাদের দেশে সম্ভবত 82 সালে একজন সেনা কর্মকর্তা বাংলাদেশের একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে অপসারণ করে ক্ষমতা নিয়েছিলেন। সেটা বিপ্লব ছিল নাকি অভ্যুত্থান ছিল? বুঝতে পারিনি। বিপ্লব আর অভ্যুত্থান আমি বোঝানোর জন্য বলছি।
1982 সালে যে একজন বাংলাদেশের জনমানুষের ভোটে নির্বাচিত বৈধ প্রেসিডেন্টকে সরিয়ে দিয়ে আরেকজন সেনাপ্রধান ক্ষমতা নিয়েছিলেন, সেটা কি বিপ্লব ছিল নাকি না অভ্যুত্থান ছিল? অভ্যুত্থান ছিল। এরপরে আরেকজন প্রেসিডেন্টকে অপসারণ করে আরেকজন সেনাপ্রধান এবং গুটি কয়েক মানুষ ক্ষমতা নিয়েছিলেন, সেটা অভ্যুত্থান ছিল। 90 সালে জনগণ মাঠে নেমে, অধিকাংশ জনগণ মাঠে নেমে আর্মিদের বিরুদ্ধে, আর্মিদের গুলির সামনে নিজেদের বুক পেতে দিয়েছিল, দিয়ে ওই সরকারের পরিবর্তন ঘটিয়েছিল। সেটা অভ্যুত্থান ছিল না বিপ্লব ছিল? অভ্যুত্থান। আরো কাছে, অতি নিকটে গত সালে, মানে আগের বছর 2024 সালের 5ই আগস্টে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, বিদ্রোহ করেছিল একটা শাসক ব্যবস্থার বিপরীতে। সেখানে শত শত মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে। সেটা বিপ্লব ছিল নাকি না অভ্যুত্থান ছিল? বিপ্লব। এটা এক দৃষ্টিতে আমরা মনে করছি বিপ্লব ছিল। বিপ্লব ছিল। কিন্তু বাস্তবতায় আমি এখন যেটা বিশ্লেষণ করে অনুভব করি সেটা হচ্ছে এটা বিপ্লব তো নয়। কেন? বিপ্লব হতে হলে সমস্ত কিছু পরিবর্তন আসতো। ওই দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, শাসন ব্যবস্থায় যারা ছিলেন সবকে পরিবর্তন করা হতো, অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন হতো, সামাজিক ব্যবস্থা পরিবর্তন হতো। কিন্তু এখানে কিছু হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি তেমন কিছু দেখি না। বিপরীতে অভ্যুত্থান যে হয়েছে সেটাও সফল অভ্যুত্থান বলে আমি মনে করছি না। অভ্যুত্থান মানে শুধু ওই শাসক চলে গেল, আরেকজনকে এসে বসালাম, এটা সফল হয়নি। সিস্টেম সবকিছু রয়ে গেছে এবং সফল হয়নি। এই জন্য বলছি ওইটুকু অভ্যুত্থানের কারণে শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তি সরে গেছেন, কিন্তু তাদের নীতি, নৈতিকতা, আদর্শ, তাদের অপকর্ম এখনো কি বিদ্যমান আছে না নাই? তাহলে এটা বিপ্লবও হয়নি, অভ্যুত্থানও হয়নি। এটা শুধুমাত্র নষ্ট হয়েছে আমাদের সমাজের অর্থ এবং কিছু মানুষের জীবন। অতএব যেমন রুশ বিপ্লবের কথা যদি বলি, 1917 সালে শোষক গোষ্ঠী যারা ছিল তাদের মধ্যে তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করে শ্রমিক শ্রেণীর হাতে ক্ষমতার বদল হয়েছিল। ওই ক্ষেত্রে তারা বলেছে এটাকে রুশ বিপ্লব। অনুরূপভাবে 1779 সাল থেকে 1799 সাল পর্যন্ত যে একটা ফরাসি বিপ্লবের যে সংগ্রাম চলেছে,